মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজ পর্যন্ত হায়াত দিয়ে সুস্থ শরীর নিয়ে আজ পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমাতে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে এসে আগে আগে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করা এবং ইখলাসের সাথে আমলের নিয়তে আমাদের জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে কোরআন ও হাদিসের আলোকে কিছু দিনই কথাবার্তা বলা এবং শোনার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে একটু বোঝার জন্য চেষ্টা করছিলাম যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে মোমেন। মোমেনের বৈশিষ্ট্য কি সে সম্পর্কে আমরা কোরআন ও হাদিসের আলোকে কিছু বোঝার চেষ্টা করছিলাম। এই সপ্তাহে আমরা এই বিষয়ের উপরে আরও কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে গত সপ্তাহের আলোচনার ভিতরে একটি হাদিস এরকম ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন ঈমানদার ওই ব্যক্তি সে যখন ইযা জাআতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, অর্থাৎ যে ব্যক্তি কোনো একটা ভালো কাজ করতে পারবে, ভালো কাজ করার সুযোগ তার থাকবে, করবে, সেটি করার পরে তার মনে দিলে অন্তরে কি থাকবে? প্রশান্তি লাভ করবে। আর একটি অন্যায় অপরাধ খারাপ কাজ তার দিয়ে হয়ে গেলে সে অন্তরে ব্যথিত হবে, ব্যথা পাবে, তার মনে একটু আঘাত লাগবে, কষ্ট লাগবে। হ্যাঁ আমি এটা কি করলাম, আমি একটা অন্যায় অপরাধ করে ফেলছি, এরকম একটা অনুভূতি যদি কারো ভিতরে চলে আসে তাহলে কি সে ঈমানদার, মোমেনের বৈশিষ্ট্য তার ভেতরে আছে। তো মোমেন এই ঈমানদার এই শব্দটা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে পুরো একটি সূরার নামকরণ করেছেন আল মুমিনুন, যে সূরার শুরুর কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে এই সূরা মুমিনের শুরু থেকেই আল্লাহ তাআলা ঈমানদার মুমিন কারা, তাদের বৈশিষ্ট্য কি সে সম্পর্কে শুধু এই সূরার শুরুতে 7টি গুণ, আরও 7টি বৈশিষ্ট্য এখানে আলোচনা করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস ঈমানদার মুমিন, পাক্কা মুমিন কারা, মুমিনের বৈশিষ্ট্য কি, এই সম্পর্কে অসংখ্য অগণিত হাদিস বর্ণিত আছে। তার মধ্যে থেকে বুখারী শরীফের একটি হাদিস এরকম আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি দুটি কথা বলছেন, একটি ওনার নিজ থেকে, আরেকটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তো তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন মুমিন সম্পর্কে যে মুমিন ব্যক্তি সে তার গুনাহকে, সে মুমিন ব্যক্তি তার গুনাহকে এরকম মনে করবে যে সে কোথাও বিশাল বড় এক পাহাড়ের নিচে সে বসে আছে এবং পাহাড়টা কোন সময় তার মাথার উপরে ভেঙে পড়ে যায়। একটা মানুষ কোথাও একটা জায়গায় যদি থাকে, তার উপরে বিশাল একটা পাহাড় আছে, পাহাড়টা এরকম অবস্থা আছে যে নড়বড় করতেছে, কোথায় যেন তার মাথার উপর ভেঙে পড়ে যায়। সে কতটুকু একটা আতঙ্কে থাকবে
তিনি বলেন যে মুমিন ব্যক্তি তার গুনাহকে এরকম একটা আতঙ্ক মনে করবে, কোনো পাহাড়ের নিচে বসে থাকলে সেই পাহাড়টা নড়াচড়া করে কখন তার উপর ভেঙে পড়ে যায়, এরকম একটা আতঙ্কিত বস্তু, একটা আতঙ্ক তার ভিতরে জন্মাইতে হবে, এরকম করতে হবে গুনাহকে। আর এখন দেখেন বর্তমান যুগে আমরা যে গুনাহ করি, গুনার কাজকে একেবারে আমরা সহজ মনে করছি, এটা কোনো ব্যাপারই না। গুনার কাজকে আমরা কেমন জানি প্রতিযোগিতা মনে করতেছি, আর একটা ভালো কাজ, কেউ হঠাৎ একটা ভালো কাজ করছে কেমন যেন আশ্চর্য বোধ করি। ধরেন কেউ নামাজ চালু করছে, হঠাৎ সে নামাজ পড়তেছে, অনেকদিন যাবত মসজিদে আসেন, আলহামদুলিল্লাহ আল্লাহ থেকে বুঝ দান করছেন, সে মসজিদে আছে নামাজ পড়তেছে, তো আরেকজন এটাকে নিয়ে আশ্চর্য হয়ে যায়, হ্যাঁ কি মুসলিম হয়ে গেছে নাকি, কেমন যেন একটা আশ্চর্য মনে করে ভালো কাজটাকে। আর সবসময় কন্টিনিউ সে গুনার কাজ করতেছে, সে নামাজ পড়তেছে না, প্রতি 5 ওয়াক্তে সে কবিরা গুনাহ করতেছে, কিন্তু সেই ব্যাপারে একটু আতঙ্ক নাই, বা মানুষ একটু আশ্চর্য বোধ করে না, আশ্চর্য হয় না যে সে নামাজ পড়ে না। কিন্তু আসলে নতুন কেউ মসজিদে চলে আসলে সেটাকে আমরা কি মনে করি, আতঙ্ক মনে করি, আশ্চর্য মনে করে। তো এরকম একটা যুগ এখন চলে আসে যে ভালো কাজে আমরা কি করি, আশ্চর্য মনে করি, আর খারাপ কাজে আশ্চর্য মনে করি না, এটা কোনো ব্যাপারই না। তো তিনি বলেন যে ইমানদার মুমিন বান্দা সে তার গুনাহকে এরকম মনে করবে যে পাহাড়ের চূড়ায় নিচে সে বসে আছে, তার উপরে কখন পাহাড়টা ভেঙে পড়ে, এরকম যেরকম একটা আতঙ্কে থাকবে। ইমানদার মুমিনের বৈশিষ্ট্য হলো সে এইভাবে থাকবে যে গুনাহকে এরকম মনে করবে সে গুনাহ দ্বারে কাছে চলে যেতে পারবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে কথাটা বলছেন তিনি, যে কোনো ব্যক্তি এক দূরে সফরে কোথাও রেখেছে, তার সাথে তার সফরে যে বাহন আছে এবং তার সাথে খাবার দাবার সব কিছু আছে, সফর করতেছে হঠাৎ তার একটি আপনার শরীরে একটু ক্লান্ত চলে আসছে, সে কোথাও বিশ্রাম নিতেছে, তো এরকম সময় তার ঘুম আসছে, ঘুম থেকে জেগে দেখে তার বাহন খাবার দাবার সাথে কিছু নাই, খুব উত্তপ্ত গরম, সে কোথায় যাবে কী করবে, একটা প্যারাশনিক টেনশন, হয়রান হয়ে যায়, হয়রান হয়ে সে শহর থেকে ফিরে বাড়িতে এসে সে আবার ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে জেগে দেখে কি তার সামনে আগের সেই বাহন, সেই খাবার দাবার সব কিছু প্রস্তুত, রেডি। এরকম একটা বিপদ থেকে সে উদ্ধার হয়ে আবার যখন সেগুলো পাইছে তখন তার একটা কি আনন্দ লাগবে। তো আল্লাহ বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিন বান্দা, ইমানদার বান্দা যখন পাপ কাজ হয়ে যাওয়ার পরে যখন সে এরকম তওবা করে ফেলবে, পাপ কাজ হয়ে যাওয়ার পরে যখন তওবা করে ফেলবে, ওই ব্যক্তি তার বাহন খাবার দাবার পেয়ে যতটুকু আনন্দ হচ্ছে তার চেয়ে বেশি আনন্দ হয় আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। যে মুমিন ব্যক্তি মুমিনের মতো হইতে হবে। আরেক হাদিস তিরমিজি শরীফের আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াসলিমুহু, যে মুসলমান তো এক মুসলমান আরেক মুসলমানের পরস্পরে বাই বাই হয়ে মিলে থাকবে, রক্তের সম্পর্কের মতো ভাই, আমার ভাই, দুঃখ কষ্ট সব কিছুতে সে তার ভ্রাতৃত্ব বজায় রাখবে, তাকে বিপদ আপদের দিকে ঠেলে দিবে না, তার হাজত পূরণ করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি তার ভাইয়ের যদি কোনো হাজত পূরণ করে দেয়, আল্লাহ তাআলা তার হাজত পূরণ করে দেবে। সুবহানাল্লাহ। তারপরে বলেন যে কোনো ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের তার কোনো একটা কষ্ট দূর করে দিলে তার কষ্ট কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দূর করে দেবেন। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখবে, তাকে শুধরিয়ে দিবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার দোষ ত্রুটি কী করবেন, গোপন রাখবেন। এই কাজগুলো যদি করে সে হলো মুমিন।
এই মুমিনের বৈশিষ্ট্য এগুলো, এই সবগুলো কাজ মুমিনের বৈশিষ্ট্য। আল মুমিনুনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, ওয়াহিদ কারাজুলিন ওয়াহিদ, যে মুমিন ব্যক্তি এরকম যে সমগ্র পৃথিবীতে যত মুসলমান আছে, ধরেন এখন বাংলাদেশ ধরেন সমগ্র পৃথিবীতে শুধু মুসলমানের সংখ্যা কত? 200 কোটির উপরে হবে। এই 200 কোটি মুসলমানকে একজন মুসলমান, একটি মুসলমানের প্রাণ, একটা শরীর এরকম মনে করতে হবে ইমানদার মুমিনদেরকে। পৃথিবীর কোথাও আনাচে কানাচে, ধরেন সেটা ইরাকে হোক, আফগানে হোক, ফিলিস্তিনে হোক, সিরিয়ায় হোক, যেখানেই শুনবেন যে কোনো মুসলমান নির্যাতিত হয়েছে, আঘাত পাইছে, অন্তত পক্ষে অন্তর দিলেও হইল কি ব্যথিত হইতে হবে। খাক মারি খাক এরকম করছে কি লেগা বাকি, সাবধান, এরকম করা যাবে না। মুমিনের বৈশিষ্ট্য আপনার ভিতরে থাকবে না। আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, মুমিন হইল তার বৈশিষ্ট্য হলো যে সমগ্র পৃথিবীর মুমিন একটি প্রাণের মতো, একটি দেহের মতো মনে করতে হবে। ইনিশতাকা আইনুহু, ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু, যে এটা উদাহরণ হলো কোনো ব্যক্তি যখন তার চোখের মধ্যে আঘাত পায় তখন সমস্ত শরীরটা যেমন একটা নড়াচড়া দিয়ে ওঠে, একটা ব্যথা ব্যথিত হয়ে যায়। কোনো ব্যক্তি তার মাথার এক জায়গায় আঘাত পেলে তার সমস্ত শরীরটা যখন একটা নড়াচড়া দিয়ে ওঠে, একটা ব্যথিত হয়ে যায়, তো মুসলমান মুমিন ইমানদার যারা, তাদের বৈশিষ্ট্য হল তারাও এরকম কোথাও পৃথিবীর আনাচে কানাচে, চাই সেটা বাংলাদেশে হোক, পাকিস্তানে হোক, ভারতে হোক, যেখানে হোক, মুসলমান যেখানে থাকে, কোনো মুসলমান যখন আক্রান্ত হবে, অন্তরকে দিলে অন্তর হইল একটা ঘৃণা কি করতে হবে, চলে আসতে হবে। মুসলমানদের পক্ষে কি থাকতে হবে, ইমানদারদের পক্ষেই কথা বলতে হবে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে একটি সূরা মুমিনদের সম্পর্কে নাজিল করছেন এই নামে, যে সূরাতুল মুমিন। তো আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, যে মুমিন তারা সফল কাম হয়ে গেছে। মুমিন ইমানদাররা কি হয়ে গেছে? সফল কাম হয়ে গেছে। মুমিনরা কিন্তু সফল কাম হয়েছে। যারা মুমিন ইমানদার তারা কি হয়ে গেছে? সফল কাম হয়ে গেছে। তারা কারা? আরো কিছু গুণ এখানে আল্লাহ তাআলা কি করছেন? আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, তারাই সফল কাম হয়ে গেছে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, তারা কারা? যারা তাদের নামাজে বিনয়ের সাথে আদায় করে, ভয় ভীতি নিয়ে আদায় করে, খেয়াল তামাশার মতো নামাজটা কি করে না আদায় করে না। ধরেন নামাজ আল্লাহু আকবার, এদিকে চায় ওদিকে চায়, কোনো রকম নামাজে দাঁড়াইছে, আর তাকাইলে মনে করবে দূর থেকে কেউ দেখে সে নামাজ পড়তে, সে বুঝবে না যে সে নামাজে আছে। এরকম অবস্থা দাঁড়ায়, কোনো ভয় নাই, কোনো খুশি খুশি নাই, একটা ধীরস্থতা নাই, একটা যত্ন নাই। নামাজের যত্ন নিয়ে আহকাম আরকাম এই সবগুলা ঠিক করে ধীরে স্থিরে ভয় ভীতি নিয়ে কী করতে হবে? নামাজ আদায় করতে হবে। এইভাবেই যারা নামাজ আদায় করে তারাই কি মুমিন। মুমিনের বৈশিষ্ট্য তাদের ভেতরে কি আছে, এবং তারাই কি ক্বাদ আফলাহাল মুমিনুন, তারাই সফল কাম হয়ে গেছে। নাম্বার 2, ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, ওই সমস্ত লোক তারাও সফল কাম হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। তারা কারা? ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, লাগযি মুরিদুন, যত অযথা কাজ আছে, অযথা যত কাজ আছে, না দুনিয়া না আখিরাত, যেই কাজটায় তার দুনিয়াতে না ফায়দা হয়েছে, না মরার পরে আখিরাতেও তার ফায়দা হবে,
এরকম কাজগুলা থেকে সে কি করে, সে নিজেকে বাঁচিয়ে রাখে। অনর্থক কাজ, খামাখা, কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, বাস সময় নষ্ট করতেছে যে কোনো একটা কাজে। কোন কাজটা আপনারা বুঝবেন যে কোন কাজটা আপনারা নিজেই চিন্তা করে দেখবেন যে এই কাজটা আমার কি এখানে দুনিয়া কিছু লাভ হইতেছে না আখিরাতে কিছু লাভ হইতেছে। ধরেন অসংখ্য অগণিত এই ধরনের কাজ হইতে থাকে। তার ছোট্ট একটা উদাহরণ হলো, যেমন ধরেন বিড়ি, এই যে বিড়ি খাই আমরা, এই বিড়িটা দুনিয়াতে কোনো লাভ না, মরার পর আখেরাতে কোনো লাভ, কোনো ফায়দা আছে? বিড়ি যারা বানায়, প্রস্তুত করে, তৈরি করে, ওরাই কিন্তু লিখে দেয় এটা কি ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। যে খায় তার ক্ষতিকর, যে খায় সে আশেপাশে যারা থাকে তাদেরও কষ্ট হয়, একটা কষ্ট হয়। সেটা কোনো লাভ হইতেছে না, কেন আপনি এটা খাবেন? এটা ছেড়ে দেন, ছাড়তে পারতেছেন না। ধরেন ডেলি 5 টাকা, এরপর থেকে 4 টাকা, 3 টাকা, 2 টাকা, 1 টাকা, এভাবে করে ভালো কিছু চকলেট পকেটে রাখেন, যখন করে টানতে মনে চায় একটা চকলেট মুখে দেন, এভাবে আস্তে আস্তে ছেড়ে দেন। তো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, যারা এই ফাহেশা কাজ, অযথা কাজ, যেই কাজটি তার না দুনিয়াতে কোনো লাভ হইতেছে না আখিরাতে লাভ হইতেছে, এই কাজটা ওটা তো যেটা খাইলে সমস্যা, যেটা বেঁচে এটা তো সমস্যা আছেই, অবশ্যই সমস্যা আছে। যারা বেঁচে বেঁচা যাবে না, এটাতে দেখা গেছে বাহ্যিক দৃষ্টিতে এটা রাখলে এটার কারণে এটা আমার চলে, এই জন্য রাখি। কিন্তু দেখবেন আপনি যে লাভ হইতেছে, দেখা গেছে আপনার মাসে এই বিড়ি বেচার কারণে 2000 টাকা লাভ দেখা যাইতেছে বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু আপনি এটা ছেড়ে দিয়ে দেখেন, ঠিক আছে, লাভ যদি কম হয় অন্য দিক দিয়ে আপনার বরকত হবে, নষ্ট হবে না। দেখে 2000 টাকা লাভ হয়েছে, হঠাৎ যে কোনো একটা সমস্যা আপনার 4000 টাকা লেগে গেছে, 4000 টাকা আপনার লেগে যাবে। এই জন্য যেটা খারাপ খারাপই মানার চেষ্টা করবে, ইনশাল্লাহ সেটাই কামিয়াবি। তো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, যে ওই সমস্ত লোক তারাই সফল কামিয়াব। আর আমরা কামিয়াব তো মনে করি দুনিয়ার ভেতরে যা কিছু করতে পারি, ঠিক আছে, সেটাকে কামিয়াব মনে করি, এটা কামিয়াব না। হ্যাঁ, ইমানদার মুমিন নামাজ রোজা আমল আখলাক চরিত্র সব কিছু ঠিকঠাক রাখার পরেও তার যদি দুনিয়াতে অনেক কিছু হয়, বাড়ি গাড়ি বিল্ডিং, হ্যাঁ, ধন সম্পদ হয়, আলহামদুলিল্লাহ, এটা আরও ভালো, খারাপের কিছু না। আর কিন্তু শুধু এগুলোই হইল, মুমিনের কোনো বৈশিষ্ট্য আমার ভেতরে থাকলো না, তাহলে আমি কি সফল না? কদ আফলাহাল মুমিনুন, আমি না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তারপরে আল্লাহ তাআলা বলেন যে মুমিন তারা তো সফল কাম হয়ে গেছে যারা কি করছে, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা ঠিকমতো তাদের যাকাতগুলো কি করে দেয়, আদায় করে দেয়। তার চলাফেরা সব কিছু বাদ দিয়ে, তার ঋণও নাই, কোনো কিছু নাই, এমনিতেই মনে করেন তার 2 লক্ষ টাকা, উদাহরণ, তার 2 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা ঘরে কি আছে, পড়ে আছে, ঠিক আছে, পুরো একটা বছর যদি এই টাকাটা কোনো দরকারে আসে না, কাজে লাগছে না, তার খরচে লাগে নাই, তার ঋণও নাই, অযথা করেছে, তাইলে এই টাকাটা একটা অংশ গরিবের হক হয়ে যায়, গরিবদের কী হয়ে যায়, হক হয়ে যায়, সেটা তার কাছে তাকে দিয়ে দিতে হবে, গরিবদেরকে, নিজের আত্মীয় স্বজনদেরকেও দেওয়া যায়, দিয়ে দিতে হবে। যেমন কত, 1 লক্ষ টাকা, প্রতি 1 লক্ষ টাকা 2500 টাকা, প্রতি 1 লক্ষে 2500, আরও সহজ হিসাব, প্রতি সম্পদটার 40 ভাগের কয় ভাগ, 1 ভাগ, 40টা ভাগ করে 1 ভাগ, আর লাখে 2500, এটা দিতে হবে। এই কাজটা যারা করবে তারা সফলকাম হয়ে যাবে, তারা সফলতা অর্জন করছে, মুমিনের বৈশিষ্ট্য তাদের ভেতরেও আছে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ তাআলা আরো বলেন যে ওই মুমিনরা তারাও কি হয়ে গেছে, সফলকাম হয়ে গেছে। কারা? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করছে, তাদের যৌন চাহিদা হালাল পন্থায়, জায়েজ পন্থায়, স্বামী স্ত্রীর মাধ্যমে তারা সেটাকে উপভোগ করছে, তারাই কি হয়ে গেছে, সফলকাম হয়ে গেছে।
আর পৃথিবীর যত ধরনের উপকরণ কৌশল যেভাবেই থাক, তার স্ত্রী ব্যতীত যদি সেটা সে ব্যবহার করে, সেটা ব্যবহারের পূর্বে মুহূর্তে কার্যকলাপ যা আছে ওগুলো যদি করে, নজর দেওয়া, টাচ করা, কথাবার্তা বলা, অন্তরে কল্পনা করা, সেটার সহসাব হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, চোখে, কানে, অন্তর, ফুআদ, অন্তরের চিন্তা ফিকির করতেছে একটা খারাপ কাজ, এটা আমি করব সময় পেলে, সুযোগ পাইলে, বাস। এটাও একটা পাপ, অপরাধ, অন্তরে চিন্তা করা। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই সমস্ত লোক তারা কে হয়ে গেছে, সফলকাম হয়ে গেছে। তারা কারা? যারা তাদের লজ্জাস্থানকে কি করে? হেফাজত করে। তারা কি? সফলকাম। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তাদের নিজ স্ত্রী ব্যতীত যদি তারা